আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 18.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 18.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর শেখাচ্ছি, 1 নম্বর দিয়ে দিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। আমরা কি জানি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে লসাগু করতে হয়। তো দেখো প্রথমে আমি সংখ্যা 4টির লসাগু বের করে নেব। 12, 16, 20, 24। এই 4টি সংখ্যা কি দিয়ে ভাগ যাচ্ছে দেখবো আমি। 4টি সংখ্যা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে 12, 8 দিয়ে 16, 10 দিয়ে 20 আর 12 দিয়ে 24। আবার দেখো এখানে 4টি সংখ্যা জোড় সংখ্যা হচ্ছে, তাই 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 6, 4 দিয়ে 8, 5 দিয়ে 10 আর এটা হচ্ছে 6 দিয়ে 12। এখন দেখো যে এখানে 4টি সংখ্যা ভাগ যাচ্ছে না, এখানে 4টি সংখ্যা একসাথে ভাগ যাবে না। দুটি সংখ্যা জোড় সংখ্যা আছে, দুটি সংখ্যা কিন্তু আবার 2 দিয়ে ভাগ চলে যাবে। লসাগুর নিয়ম হচ্ছে 4টে সংখ্যা ভাগ গেলে ভাগ করবে, তারপরে 3টে সংখ্যা থেকে ভাগ গেলে ভাগ করবে, দুটি সংখ্যা ভাগ গেলেও করবে। ঠিক আছে, এখন দেখো 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, 3 ভাগ যাবে না বসে যাবে, 2 দিয়ে 4, 5 ভাগ যাবে না বসে যাবে, এটা 3 দুগুণে 6। এখন দেখো আবার দুটি সংখ্যা 3 কিন্তু ভাগ যাবে 3 দিয়ে, 3 একে 3, 2 ভাগ যাচ্ছে না, 5 ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে 3 একে 3। তো এখন আমি লিখে নেব যে অতএব 12, 16, 20 ও 24 এর লসাগু সমান দেখো কি পেলাম, উৎপাদক করে কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, আবার দেখো এখানে পাচ্ছি 3 গুণিত 2 গুণিত 5। একগুলো বসানোর প্রয়োজন নেই। এখন তোমরা দেখো এটিকে তোমরা জোড়া করে অর্থাৎ বর্গ হিসাবে বসে নেবে। 2 পাচ্ছি, একটি জোড়া মানে 2 এর বর্গ। আবার দেখো এখানে 2 পাচ্ছি মানে 2 এর বর্গ। এখানে দেখো 3 আর 5 কিন্তু জোড়া করে পাচ্ছি না, তাই এগুলোর বর্গ কিন্তু পাচ্ছি না। তো এটা 2 এর বর্গ পেয়েছি, 2 এর বর্গ পেয়েছি, 3 এর বর্গ পাইনি, 5 এর বর্গ পাইনি। 3 এর বর্গ পেয়ে গেলে, 5 এর বর্গ পেয়ে গেলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তো তাই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই। এখন এটা সম্পূর্ণ যদি গুণ করে নিই, মানে এটি গুণ করে নিই, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 আর 5 দিয়ে 10 মানে 240। 240 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো লিখে নেব আমি যে অতএব 240 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখো এখানে 3 কম পড়েছে, 5 কম পড়েছে। এখন যদি আমি আর একটি করে 3 আর একটি 5 আর 3 5 15 যদি 240 সাথে গুণ করি, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এখন আমি লিখে নেব যে অতএব 240 এর সাথে 3 5 15, ঠিক আছে, 3 গুণিত 5, 3 5 15 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অতএব দেখো লিখে নেব আমি অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ
সংখ্যাটি হলো সমান দেখো 240-এর সাথে 3×5=15 গুণ করতে হবে। তো সমান দেখো এটা আমি গুণ করে নিচ্ছি। তো 24-এর সাথে 15 গুণ করলে হবে 360 আর একটি শূন্য মানে 3600। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর, আমি 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ। হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি। দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানছি না যে ছোট সংখ্যা কী ছিল আর বড় সংখ্যা কী ছিল, তাই লিখে নিতে পারি যে মনে করি ছোট সংখ্যাটি এক্স এবং বড় সংখ্যাটি দ্বিগুণ মানে ছোট সংখ্যার দ্বিগুণ 2x। এখন দেখো আমি শর্তানুসারে মানে প্রশ্নানুসারে সাজিয়ে নিব অঙ্কটিকে। লিখব যে প্রশ্নানুসারে প্রশ্ন বলেছে যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার গুণফল কিন্তু হচ্ছে কত? 98। লিখে নেব। দেখো ছোট সংখ্যা পেয়েছি x আর বড় সংখ্যা হচ্ছে 2x, এর গুণফল হচ্ছে 98। বা এখানে দেখো এটা গুণ করে পেয়ে যাচ্ছি 2x², এখানে পাচ্ছি 98। বা এখানে দেখো x² রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে 98, এখানে গুণ হয়েছিল 2টা, এখানে ভাগ হয়ে চলে আসলো, এটাকে আমি কাটাকুটি করে নিলাম, এটা হচ্ছে 49। বা এখানে দাঁড়াচ্ছে x² সমান 49। আমরা কি জানি যে সমানের এই পার থেকে ওই পারে কোনো সংখ্যা যদি চলে যায় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে দেখো 2 আছে বর্গ হয়ে, তো এখন আমাকে এই 2টা কিন্তু সমান এই পারে নিয়ে আসতে হবে। তো কি করব দেখো, এটা বর্গ হয়ে আছে তো বর্গমূল হয়ে চলে আসবে। সমান দেখো এটা 49 আছে, এটা বর্গমূল হয়ে বসে গেল। এবার দেখো বা x সমান 49-এর বর্গমূল কত হয়? 7 7 49। বুঝতে পারলে? এখানে x এর মান পেয়ে গেলাম, এখানে করেছিলাম ছোট সংখ্যাটি x মানে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম x। লিখে নেব এখন আমি, অতএব ছোট সংখ্যাটি 7 এবং বড় সংখ্যাটি কি হবে? যে ছোট সংখ্যার দ্বিগুণ 7 গুণিত 2 সমান 7 দুগুণে 14। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তো এই অঙ্কটি দেখো কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সুন্দরভাবে বোঝাচ্ছি, বোঝো অবশ্যই বুঝতে পারবে। প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটি উৎপাদক 17 আর একটি উৎপাদক 17 দেওয়া আছে মানে 17 এর বর্গ। দুটি 17 পেয়ে গেলে আমরা পেয়ে যাব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাই লিখে নেব যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 17 এর বর্গ। অতএব দেখো 17 এর বর্গ কি? 17 এর বর্গ এটা, তো 17 গুণিত 17
সমান দেখো 17কে 17 দিয়ে গুণ করে পেয়ে যাব 289। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি লিখি। এই অঙ্কটি দেখো সেম সেম কিন্তু 1 নম্বর মতোই আছে, কিন্তু আবার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কিন্তু নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো আমি এটাকে 1 নম্বর অঙ্কের মতো সমাধান করে নিচ্ছি। 10, 15, 20 আর 30 এই 4টি সংখ্যা একসাথে আমি লসাগু করে নেব। এখানে দেখো এই 4টি সংখ্যা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে 10, 3 5 15, 4 5 20 আর 5 6 30। এখন দেখো আবার এখানে 3টি সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 2 1 2, 3 যাচ্ছে না, 2 দিয়ে 4 আর 3 2 6। আবার দেখো দুটি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 1 বসে গেল, 3 1 3, 2 যাবে না, বসে গেল 3 1 3। আর যাচ্ছে না, তো অতএব লিখে নেব। অতএব 10, 15, 20, 30 এর লসাগু সমান দেখো কি পাচ্ছি, 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 দি পাচ্ছি। এখন দেখো 5টা কিন্তু আমি বর্গ পাচ্ছি না, গুণিত 2 পাচ্ছি বর্গ আর 3 কিন্তু পাচ্ছি না বর্গ। যদি 5 বর্গ পেয়ে যেতাম, 3 বর্গ পেয়ে যেতাম, তখন কিন্তু এটা লসাগুটা হয়ে যেত পূর্ণবর্গ সংখ্যা। তো এটা গুণ করে বসে নিচ্ছি আমি। 5 দিয়ে 10 আর 3 10 30 আর 30 দুগুণ হচ্ছে 60, লসাগু হলো 60। তো বর্গ পাইনি, তাই এটা কিন্তু 60 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। লিখে নেব অতএব 60 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন দেখো এখানে 5 কম পড়েছে আর 3 কম পড়েছে, মানে 3 5 15। 15 যদি এর সাথে গুণ করে দিই, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, এর গুণফলটা। তো অতএব দেখো লিখে নেব আমি যে 60 এর সাথে 5 গুণিত 3 সমান 3 5 15 গুণ করলে গুণফল, ঠিক আছে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব দেখো লিখে নেব আমি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 60 গুণিত 15। তো 15 6 হচ্ছে 90 আর একটি শূন্য, মানে 900। একটি পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে যে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি, সেটাও কিন্তু বের করতে বলা হয়েছে। একটি কিন্তু পেয়ে গেছি, এবার পরের পূর্ণবর্গ সংখ্যাটি বের করতে হবে। তোমরা এখানে দেখো যে 10 15 20 30 লসাগু করে পেয়েছি। এগুলোর উৎপাদক 5 2 3 2, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম উৎপাদক কোনটা, 2। তো 2 এর বর্গ মানে 2 দুগুণে 4, যদি 900 সাথে গুণ করি আমি, এই 900-র পরে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পেয়ে যাব। আবার যদি বলতো যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তখন কিন্তু 5 5 25 যদি গুণ করতাম 900-র সাথে, তখন কিন্তু বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যেতাম। তো এখন দেখো আমি লিখে নেব
লিখব অতএব 900 এর পরের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান। দেখো এই 900 গুণিত কি বলেছি যে 2 এর বর্গ গুণ করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা ছিল 2, মানে উৎপাদক 10, 15, 20 আর 30-এর উৎপাদক। এখন দেখো 900-র সাথে যদি আমি 900 গুণিত 2 গুণিত 2, তো 900 2 কত হচ্ছে 1800, 1800 দুগুণ হচ্ছে 3600। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি। সংখ্যাগুলো দেখো এখানে দেওয়া আছে পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণবর্গ সংখ্যা ঘরে সংখ্যাগুলো বসাতে হবে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না সেগুলো এই ঘরে বসাতে হবে। আবার বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, আর যেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না সেই সংখ্যাকে আবার কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এটা ছক করার প্রয়োজন নেই। দেখো প্রথমে ছিল 20 একটি সংখ্যা, তো এই 20 সংখ্যাটিকে দেখো আমি উৎপাদক করব। তো 2 দিয়ে যাবে, এটা 10 দিয়ে 20, 2 দিয়ে আছে 5 দিয়ে 10। তো দেখো কি পাচ্ছি, অতএব 20 সমান পাচ্ছি 2 গুণিত 5 সমান। দেখো 2 এর কিন্তু একটি বর্গ পাচ্ছি, মানে একটি 2 বর্গ পাচ্ছি, আর 5 কিন্তু বর্গ পাচ্ছি না, জোড়া পাচ্ছি না। তো এখন দেখো এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে কি না? যদি এটা বর্গ পেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তো লিখে নিতে পারি যে অতএব 20 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রশ্ন আবার বলেছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব দেখো এখানে 5 কম পড়ছে, তাই 5 গুণ করতে হবে। লিখব 20 এর সাথে 5 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এবার দেখো সংখ্যা আছে 27। এখন আমি 27 লিখে দিলাম। তো দেখো এই 27 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। 3 9 27 আর 3 3 9। অতএব দেখো কি পাচ্ছি, অতএব 27 সমান পেয়ে যাচ্ছি 3 গুণিত 3। এখন দেখো 3 জোড়া পাচ্ছি, তো এখানে বর্গ হবে, আর একটি 3 কিন্তু জোড়া পাচ্ছি না, বর্গ হবে না। এটা যদি বর্গ পেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, তাই 27 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। লিখে নেব 27 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন দেখো অতএব মানে 3 কম পড়ছে, লিখব 27 এর সাথে 3 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো 50 আছে, তো দেখো 50, তো এই 50কে আমি কি করব, উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 25 দিয়ে 50, আর 5 5 25। তো দেখো অতএব
50 সমান পাচ্ছি 2 গুণিত 5 গুণিত 5। 2 এর বর্গ পাচ্ছি না, মানে 2 জোড়া পাচ্ছি না। 5 এর বর্গ পাচ্ছি, 5 জোড়া পাচ্ছি। তো এখানে 2 কম পড়ে আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা না। অতএব লিখে নেব 50 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 50 এর সাথে 2 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো প্রশ্নে আছে 75। তো দেখো 75 সংখ্যাটির আমি উৎপাদক করে নেব। তো এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 25 হয় 75। আবার দেখো 5 5 25। অতএব দেখো 75 সমান কি পাচ্ছি, 3 গুণিত 5 গুণিত 5 সমান 3 দেখো বর্গ পাচ্ছি না, 5 জোড়া পাচ্ছি, মানে 5 বর্গ পাচ্ছি। 3 এর বর্গ পেলাম না, তাই 75 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমি লিখে নেব যে 75 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখো এখানে 3 কম পড়েছে, তাই 75 এর সাথে 3 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো প্রশ্নে আছে 100। তো দেখো 100 এর আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 50 পাচ্ছি, 2 দিয়ে যাচ্ছে 25। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 5 25। অতএব দেখো কি পাচ্ছি যে 100 সমান 2 গুণিত 5 গুণিত 5। তো দেখো 2 এর বর্গ পাচ্ছি আর 5 এর বর্গ পাচ্ছি, মানে দেখো 100 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। অতএব লিখে নেব আমি, অতএব 100 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এটা পূর্ণবর্গ পেয়ে গেলাম, তাই এর সাথে আর কিছু গুণ করতে হবে না। এরপরে দেখো আছে 108। লিখে নেব 108। 108 এর আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10 আর 4 দিয়ে 8। 2 দিয়ে যাচ্ছে 27 দুগুণে 54। 3 দিয়ে যাচ্ছে 3 9 27, আবার দেখো 3 3 9। অতএব দেখো কি পেলাম, 108 সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 পেয়ে যাচ্ছি, সমান দেখো 2 জোড়া পাচ্ছি, মানে 2 এর বর্গ পাচ্ছি, 3 জোড়া পাচ্ছি, মানে 3 এর বর্গ পাচ্ছি, আর একটি 3 কিন্তু জোড়া পাচ্ছি না, তাই এটার বর্গ পাচ্ছি না। এটা বর্গ পাচ্ছি না বলে 108 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। লিখে নিতে পারি আমি যে অতএব 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব দেখো লিখে নেব যে 108 এর সাথে 3 কম পড়েছে, 3 গুণ করলে সংখ্যাটি, মানে গুণফলটি গুণফল
পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো আছে 144। 144 144-এর আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14, 2 দিয়ে 4, 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে যাবে 18, 2 দিয়ে যাবে 9, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 থেকে 9। এখন দেখো বসে নেব, অতএব 144 সমান পেয়ে যাচ্ছি 4টি 2, 1 2 3 4 আর 3 3, 2 জোড়া পাচ্ছি, 2 এর বর্গ হয়ে যাচ্ছে, 2 জোড়া পাচ্ছি, 2 এর বর্গ হয়ে যাচ্ছে, 3 জোড়া পাচ্ছি বা 3 এর বর্গ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বর্গ পেয়েছি, তাই 144 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। লিখে নেব, অতএব 144 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এর সাথে আর কিছু গুণ করতে হবে না, কিছু কম পড়েনি। এবার দেখো আছে 169। 169 আমি উৎপাদক করে নেব। দেখো এখানে দেখো এই সংখ্যাটি কিন্তু 13কে 13 দিয়ে গুণ করলে কিন্তু 169 পেয়ে যাচ্ছি, মানে এটাকে 13 দিয়ে ভাগ করলে 13 পেয়ে যাচ্ছি। অতএব দেখো 169 সমান 13 গুণিত 13 পাচ্ছি, সমান দেখো 13 জোড়া পাচ্ছি মানে 13 বর্গ পাচ্ছি। অতএব দেখো এই 169 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো আছে 180। 180, তো 180 দেখো আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 90 পাচ্ছি, 2 দিয়ে যাবে এটা 45 পাচ্ছি, আবার দেখো এটা 3 দিয়ে যাচ্ছে। সবথেকে ছোট সংখ্যা দিয়ে তোমরা কিন্তু ভাগ করবে। এবার দেখো 3 15 45, এবার দেখো 3 পাচ্ছে 15, তো কি পেলাম, অতএব 180 সমান 2 গুণিত 2 এবার 3 গুণিত 3 গুণিত 5 সমান দেখো 2 পাচ্ছি বর্গ মানে 2 এর জোড়া পাচ্ছি মানে বর্গ, 3 এর জোড়া পাচ্ছি মানে 3 এর বর্গ, আর এখানে 5 সমান দেখো এখানে আমি 5 এর বর্গ পাচ্ছি না, তাই কিন্তু 180 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পেলাম না। অতএব লিখে নেব, অতএব 180 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে দেখো 5 কম পড়েছে, একটি 5, তো অতএব লিখে নেব আমি, অতএব 180 এর সাথে 5 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো আছে 256। তো দেখো 256, তো এই 256কে দেখো আমি 256কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে 2 1 2, আবার দেখো 2 2 4 আর 8 2 16, আবার 2 দিয়ে যাবে 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে যাবে 32 পাচ্ছি, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে এই 4 2 8 আর 2 দিয়ে 4, এটি পেলাম। ঠিক আছে, এখন দেখো আমি লিখে নেব, অতএব
256 সমান পেলাম 1 2 3 4 5 6 7 8, 8টি 2 পেলাম 1 2 3 4 5 6 7 8। তো 2 এর পাচ্ছি জোড়া, আবার 2 এর পাচ্ছি জোড়া, আবার পাচ্ছি দেখো 2 এর জোড়া পাচ্ছি, আবার দেখো পাচ্ছি 2 এর জোড়া পাচ্ছি। এখানে প্রত্যেকটা কিন্তু পেয়েছি বর্গ, তাই 256 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অতএব লিখে নিতে পারি, অতএব 256 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।